আবারও ঘুরে আসবেন সেই পুরনো স্মৃতি থেকে। এমনি এমনি তো পতন হয় নাই ভাই, আলেমদের বদ্দুয়া আর চোখের পানি আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক বলেছিল, আল্লাহর কাছে বিচার দিলাম, আমি যদি সত্যিকারী অপরাধ হয় তাহলে আমি মামুনুল হক যেন ধ্বংস হয়ে যায়, আল্লাহ যেন আমাকে ধ্বংস করে দেয়। আর আমি যদি মিথ্যা না হই, আমি যদি সত্য হয়ে থাকি, যারা আমার চরিত্র নিয়ে আঘাত করলো, চরিত্রের উপর যারা কলঙ্ক লাগালো, এই মহল আল্লাহ তুমি তাদেরকে দেখে নিও, তাদেরকে ধ্বংস করে দিও। আমরাও দেখেছি আলেমদের দোয়া কবুল হয়ে ওই জাতি আজকে ধ্বংসের পথে। কথা বলেন না কেন? শুধু তাই নয় মহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আমাদের ওলামায়ে কেরাম, আমাদের মাথার তাজ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হুজুর, বুজুর্গ একজন আলেম, পুরা বাংলাদেশের মধ্যে এক নামে তিনাকে চিনে। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হুজুরের নামে মিথ্যা মামলা ও বাইতুল মুকাররমে ককটেল নিক্ষেপের মামলা দিয়ে 3 বছর রিমান্ডে নেওয়া হয়েছে। মহতারাম হাজিরিন, ওই আলেমদের কথা আমরা ভুলি নাই। এতদিন আমাদের মুখ চেপে ধরা হয়েছিল, আমাদের গলা চেপে ধরা হয়েছিল, আমরা বলতে পারি নাই, আমরা মাজলুম ছিলাম, এতদিন আমাদের উপর জুলুম করা হয়েছে। এই সমাজের সভ্য মানুষগুলো তাদের হক কথাগুলো তুলে ধরতে পারে নাই। অথচ এটা তো ইসলাম শিক্ষা দেয় নাই। সরকার অপরাধ করবে, জনগণ সরকারের ভুল ধরায় দিবে। ইমাম যেমন ভুল করে মুসল্লিরা ধরায় দেয়, ঠিক তেমন সরকার যদি ভুল করে, সরকার দলীয় কোনো নেতা যদি ভুল করে, জনগণ বারবার তার জায়গা থেকে তাদের ভুল ধরায় দিবে। এটাই জনগণের অধিকার। আর এই অধিকার হস্তক্ষেপ করা হয়েছিল, মুখ চেপে ধরা হয়েছিল, আমরা বলতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, তবে এখন আমরা মুক্ত বাতাসে আছি আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? জুলুম অত্যাচার কম হয় নাই ভাই। যে কথা বলতেছিলাম, আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা হতে পারে না। আল্লাহ বলেন, জালেমরা কোনোদিন জুলুম করে টিকে থাকতে পারে না, কোনোদিন টিকে থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, ফেরাউন কখনো ভেবেছিল না যে আজকেই আমাকে পানিতে ডুবতে হবে। সে একটু আগেও রাজাধিরাজের মতো হাজার হাজার সৈন্য নিয়ে সে একেবারে ওই লোহিত সাগরের তীরে হাজার হাজার অস্ত্র নিয়ে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কওমকে মারার জন্য রওনা দিয়ে দিল। ফেরাউনও জানতো না যে একটু পরে আমাকে ওই পানিতেই চুবতে হবে, ওই পানিতেই ডুবতে হবে। যখন ডুবতেছিল তখন বলতেছিল, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি মুসা নবীর ধর্মকে মেনে নিলাম, আপনাকে আমি রব বলে মেনে নিতেছি। মহতারাম হাজিরেন, বলেন তো ওই সময় কি আল্লাহ ছাড় দিয়েছিল? সম্মানিত উপস্থিতি, জালেমরা একটু আগেও জানতো না যে আমাদেরকে পদত্যাগ করতে হবে, আমাদেরকে দেশ ত্যাগ করতে হবে। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে এই ছাত্র জনতা এমন পাওয়ার ও এমন ইমানি চেতনা নিয়ে তারা দাঁড়ায় গেছে যে জালেম সমাজ, জালেম শাসক বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটু আগেও জানতো না। এবং আল্লাহ বলতেছে, আমি তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করব। এমন লাঞ্ছিত করেছে, এমন লাঞ্ছিত হচ্ছে যে ভারতের সারা জীবন পা চেটে গেল, যে ভারতের পিছনে পিছনে যুগটাই কেটে দিল, কোটি কোটি টাকা ভারতের জন্য খরচ করলো, ওই ভারতও আজকে জায়গা দিতে চাচ্ছে না। এখান থেকে শিক্ষা নিতে হবে। আমি কোনো দলের বিরুদ্ধে বলতেছি না, আমি শুধু জালেমদের অত্যাচার এবং জালেমদের পরিণতি কি, এটা শুধু আপনাদের কাছে তুলে ধরলাম। বুঝে আসছে তো? এজন্য অনুরোধ করব, জুলুম আগে হয়েছে, আল্লাহ তাআলা জুলুম থেকে হেফাজত করেছে। জুলুম যে সামনে হবে না এটাও ভাবিয়েন না, এটা ভেবো নাকে তেল দিয়ে ঘুমায়েন না, জালেম শাসক আবারও আসতে পারে। কারণ আমরা জানি কোরআন যতদিন না প্রতিষ্ঠা হচ্ছে ততদিন সমাজে ন্যায় বিচার পাওয়া কখনো সম্ভব না। মানুষের আইন দ্বারা কখনো সমাজে শান্তি আসতে পারে না। সমাজের শান্তি যদি পেতে চাও, আমরা বারবার উপল মহলকে বলতে চাই, সমাজে কোরআন প্রতিষ্ঠা করে দেখো, সমাজে কোরআন প্রতিষ্ঠা করে দেখো। আফগানিস্তানে যেমন বর্তমানে আফগানিস্তানের মুসলমান যেমন পলিথিনের ব্যাগে করে লক্ষ লক্ষ টাকা পলিথিনের ব্যাগের মধ্যে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, একটা চোর ও ডাকাতের টাকানোর মতো সময় হয় না। বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা করে দেখো, বাংলার জমিনেও হিন্দুরা ঘর খুলে ঘুমাবে, মুসলিমরা ঘর খুলে ঘুমাবে, ব্যবসায়ী ভাই ব্যবসার দোকান খোলা রেখে মসজিদে এসে নামাজ আদায় করবে, সবার ঘর খোলা থাকবে। চোর মানুষের সম্পদের দিকে তাকাতেও সাহস পাবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি,
আমরা জালেমদের সাথে নাই। কারণ আল্লাহ রাসূলের গুরুত্বপূর্ণ হাদিস, যারা জালেমের সাথে থাকে, জালেমদেরকে সহযোগিতা করে, এরা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করে দেখেন, তাহলে এতদিন যাদের সাথে ছিলেন আপনার কাছে স্পষ্ট হয়ে গেছে যে তারা জালেম। আমরা আয়না ঘরের দৃশ্যগুলো দেখতেছি, তাই কি না? আমরা আয়না ঘরের দৃশ্যগুলো দেখতেছি। আমরা গণভবনের ছাদে দেখেছি শত শত লাশ দাফন করা হয়েছে। গণভবনের মধ্যে দেখেছি শত শত লাশ দাফন করে মায়েদের বুক খালি করা হয়েছে, কাদের লাশ কোনো খবরও নাই। এই জন্য জালেমদের সাথে স্পষ্ট হয়ে গেছে তারা জালেম ছিল। জালেমদের সাথে যারা ছিলেন তওবা করে ফিরে আসেন, তা না হলে আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, সহিহ মুসলিমের হাদিস এটা, যারা জালেমদেরকে সহযোগিতা করে, জালেমদের পক্ষ নেয়, তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেল। যদি তাই হয় তাহলে আমার উদারত আহ্বান হবে, আজকে জুমা থেকে তওবা করে, খালেজ দিলে তওবা করে মসজিদ থেকে বের হয়ে যাবেন। কোনো জালেমের পক্ষপাতিত্ব আর নিব না মৃত্যুর আগ পর্যন্ত, যেই সরকারি আসুক না কেন। এবং আমরাও কারো উপরে জুলুম করব না, আমরা ইনসাফ করব। আমরা জালেম হব না, আমরা মাজলুম হব। আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন। আমাদেরকে আল্লাহ তাআলা মাজলুম হয়েই দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন।